স্বাগত তোমাদের নিজের ইউটিউব চ্যানেল সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা রেশিও প্রপোর্শনের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এবং এই দ্বিতীয় পর্বে আমরা কিছু ইম্পর্টেন্স কোশ্চেন নিয়ে এসেছি যা আগামী যে কোনো পরীক্ষায় তোমাদের খুব উপকারে লাগবে। রেশিও প্রপোর্শন থেকে যদি কোনো অঙ্ক আসে তো এই সব টাইপেরই অঙ্ক আসে, যেসব টাইপ আমরা করছি। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেতে পারো, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন বলছে A/B = 3:4, B/C = 5:7 অ্যান্ড C/D = 8:9, দেন A/D কত? অপশান এ 3:7, অপশান বি 7:3, অপশান সি 21:10, অপশান ডি 10:21। তো দেখা যাক কী করে করব। আমরা আগের দিন শিখেছিলাম এ বি সি ডি। তো A/B = কত? 3:4। এই ফাঁকা, যেহেতু এই সি এর জায়গায় 4 বসবে, ডি এর জায়গায়ও 4 বসবে, যেহেতু এর এই পাশে পুরো ফাঁকা কেউ নেই। দেন B/C সমান কত দিয়েছে? 5:7। 5:7, এই সি এর এই পাশে ফাঁকা জায়গা ডি এর নিচে, সেই জন্য সি এর পরে 7টা 7ই বসলো। অ্যান্ড এই বি এর নিচে 5 আছে, 5-এর এই পাশে ফাঁকা বা পাশে, সেই জন্য 5-এর পাশে 5ই বসলো। দেন C/D = 8:9। এখানে আমি লিখতে পারি সি এর নিচে 8, ডি এর নিচে 9। তো এখানে 8, এখানেও আমার 8 বসলো। তো এখান থেকে আমি করতে পারি, আমার কি চেয়েছে? A/D। এখান থেকে কিন্তু আমি A B C D যদি চেয়ে দিত, A/B/C/D চেয়ে দিত, তাহলে এই পরপর 3টে আমি গুণ করে 4টে গুণ করে বসিয়ে দিতে পারতাম। বাট আমার শুধু চেয়েছে A/D, তো সেটা আমাকে করতে হবে। A/D = কী করতে পারি? তো এখান থেকে তো আমি কাটাকাটি করা যেতেই পারে, এইভাবে করতে পারি। A = আমি লিখতে পারি 3 × 5 × 8, অ্যান্ড D = আমি লিখতে পারি 4:7 × 9। তো এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, 4 দিয়ে 8কে কাটতে পারি, 4 দিয়ে 8কে কাটলে 2, এই 3কে 3 দিয়ে 9 দিয়ে কাটলে 3 হয়। দেন 5 দুগুণি 10 আর 3 7 21, সুতরাং A/D = 10:21। তাহলে আমার অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক এইভাবে পরপর গুণ করে আমি A B C D 4টেই পেয়ে যেতাম, তারপরে A/B/C/D বসিয়ে দিতাম। পরবর্তী কোশ্চেনের দিকে যাব। বলছে দ্য রেশিও অফ 3 নাম্বারস 2:3:5, অর্থাৎ 3টে নাম্বারের অনুপাত 2:3:5, ইফ দ্য সাম অফ দ্য 3 নাম্বার ইজ 275, অর্থাৎ এই 3টে সংখ্যার যোগফল যদি 275 হয়, দেন হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য 3 নাম্বার, এর মধ্যে সবচাইতে বড় সংখ্যাটা কত? অপশান এ 142, অপশান বি 82.5, অপশান সি 137.5, অপশান ডি 152। তো 3টে সংখ্যার অনুপাত দিয়েছে 2:3:5, তো এই 3টে সংখ্যার যোগফল কত? 275। তাহলে এই 3টে সংখ্যার আমি যোগফল করি, 2:3:5 সমান 10, 5 আর 3 8 আর 2 10, এইটা সমানই তো 275। 3টে সংখ্যার যোগফলই তো চেয়েছে, বলেছে 275। তো আমার এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? অবশ্যই 5। তাহলে 1 সমান কত হবে? আমি 275/10 লিখতে পারি। আর দেন সবচেয়ে বড় সংখ্যা আমার 5, এই 5 সমান আমি লিখতে পারি 5 সমান লিখতে পারি 275 × 5/10। এটাকে কাটলাম 2, এই 2 দিয়ে কাটলে কত হয়? 2 অক্ষে 2, 3 দুগুণি 6, থাকছে 15, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার 137.5, অর্থাৎ অপশান সি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলেছে ইন এ স্কুল দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ একটা স্কুলে বয়েজ অর্থাৎ বালক এবং বালিকার অনুপাত 4:3, অ্যান্ড দ্য রেশিও অফ গার্লস অ্যান্ড টিচার, অর্থাৎ বালিকা এবং শিক্ষকের অনুপাত 8:9। দ্য রেশিও বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার, মানে স্টুডেন্টস এবং টিচারের মধ্যে অনুপাত কত? অপশান এ 56:3, অপশান বি 55:1, অপশান সি 49:3, অপশান ডি 56:1। তো আমি সবার আগে দেখি কি দিয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজ লিখলাম, এখানে গার্লস লিখলাম,
বয়েজ অ্যান্ড গার্লসের অনুপাত 4:3। পরে আমার টিচার দিয়েছিল, তাই এখানে আমি টিচার লিখলাম, টিচার্সের তো এখানে ফাঁকা ঘরটা, সেই জন্য এই পাশে যে 3, 3-এর ডান পাশে 3ই বসে গেল। এবার বলেছিল গার্লস অ্যান্ড টিচার 8:1, তো গার্লস হচ্ছে আমার 8 আর টিচারের মান দিয়েছিল 1। এই পাশে কেউ নেই মানে 8টাই বসিয়ে দিলাম, তাহলে আমার টোটাল গার্লস বয়েজ অ্যান্ড টিচার পেয়ে যাব। এই দুটো গুণ করলে টিচার 3 অক্ষে 3, তার মানে টিচার 3টে, গার্লস কত আছে 3-8 24, 24টা আছে গার্ল, আর 4-8 32, 32টা আছে বয়েজ। তো আমার টোটাল স্টুডেন্ট কত গার্লস অ্যান্ড বয়েজ মিলিয়ে 32, 4, 56টি টোটাল স্টুডেন্ট। এখানটায় টোটাল স্টুডেন্ট আমি শুধু এস লিখে দিলাম, তো 56। আর টিচার আমার 1, তো এই 3, তো আমাকে চেয়েছে কি, চেয়েছে আমার স্টুডেন্ট অ্যান্ড টিচার, তো স্টুডেন্টের এস লিখলাম, টিচারের টি লিখলাম, দেন 56:3। তো রাইট অ্যান্সার আমাদের অপশান এ। পরের কোশ্চেনে যাব। বলেছে 2420 ওয়ার ডিভাইডেড অ্যামং এ বি সি, মানে 2420 এমনভাবে ভাগ করব এ বি সি এর মধ্যে, সো দ্যাট এ বি = 5:4 অ্যান্ড বি সি = 9:10, দেন দ্য সি গেটস। তাহলে সি কত টাকা হবে? এ টু বি যদি 5:4 হয়, বি টু সি যদি 9:10 হয়, তাহলে সি কত টাকা পাবে? অপশান এ 680, অপশান বি 800, অপশান সি 900, অপশান ডি 950। অর্থাৎ 2420 তিনজনকে ভাগ করে দেবো এ বি সি এর মধ্যে, এ বি এর অনুপাত 5:4, এ বি সি 5:4, সি এর নিচে কিছু নেই মানে 4 বসলো, এবং বি টু সি 9:10, 9, 10 এর নিচে কিছু নেই মানে 9 বসলো। দেন কত করেছে? 10 আর 4, 4 10 40, 4 নং 36, 5 নং 45। এবার বলেছে সি কত টাকা হবে? সি আমার 40 টাকা পাচ্ছে, তাই না? তো সি এর অনুপাত যত 40, তো এই অনুপাতের হিসাবেই টাকা পাবে। আর কত টাকা ভাগ করা হয়েছে? 2420 টাকা। এই 2420 টাকা সমান এদের তিনজনের অনুপাত, এই তিনজনের অনুপাত যোগ করি, 40, 36, 45, 5 আর 6 11, 1 হাতে 1, 4 4 8, 8 3 12, 1 13, 8 3 11, 12, সরি 121। এই 121 সমান 2420 লিখতে পারি, কারণ এই 2420 টোটাল টাকা, তিনজনের অনুপাত এই অনুপাতে ভাগ করেছিল। তো 1 সমান সমান কত? 2420/121। দেন আমার সি কত টাকা পেয়েছিল? সি 40 টাকা পেয়েছিল, তো 40 = লিখতে পারি 2420 × 40/121। এই 121কে যদি কাটি তাহলে কত হয়? 20 হয়, আর 20 40 800। তো অপশান বি আমার রাইট অ্যান্সার। সি আমার কত টাকা পেয়েছে? সি আমার 800 টাকা পেয়েছে। পরের কোশ্চেনে যাব। বলছে দ্য রেশিও অফ দ্য এজ অফ 2 পার্সন 5:9, অর্থাৎ দুটো ব্যক্তির বয়সের অনুপাত 5:9, অ্যান্ড দ্য এজ অফ ওয়ান অফ দেম ইজ গ্রেটার দ্যান আদার বাই 40 ইয়ার্স, অর্থাৎ একজনের বয়স আরেকজনের থেকে 40 বছর বড়। দ্য সাম অফ দেয়ার এজ ইন ইয়ার ইজ, অর্থাৎ তাদের বয়সের যোগফল কত বছর হিসাবে? অপশান এ 180, অপশান বি 140, অপশান সি 160, অপশান ডি 150। তো একজনের বয়স দিয়েছে 5, একজনের বয়স দিয়েছে 9, তো যে বড় সে তার থেকে বিয়োগ করতে, 9 অবশ্যই বড়, 9 - 5 সমান সমান 40, 40 বছরের বড়। তো 4 সমান সমান কত লিখতে পারি? 40। 1 সমান সমান কত লিখতে পারি? 40/4 সমান সমান 10, 1 সমান সমান 10। আর এদের দুজনের যোগফল কত? বয়সের অনুপাত দিয়েছে, অনুপাতের যোগফল কত? 9 আর 5 14, তাহলে 1 সমান সমান যদি 10 হয়, 14 সমান সমান কত হবে? 10 × 14 সমান সমান 140। তো রাইট অ্যান্সার আমাদের অপশান বি, তা দুজনের বয়সের যোগফল 140। পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে ইফ 6a = 4b = 9c, অর্থাৎ 6a 4b = 9c হয়, ইন হোয়াট ইজ a b:2b:c, অর্থাৎ a to b:c সমান সমান কত? অপশান এ 6:4:9, অপশান বি 9:4:6, অপশান সি 4:9:6, অপশান ডি
6:9:4। এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে করতে পারি, এক কে মেথডে করতে পারি, একটা শর্ট প্রসেসে করতে পারি। তো আগে কে মেথডটা দেখি। 6a = 4b = 9c = k, তার মানে কি 6a = k, তো a = k/6। সেম পদ্ধতিতে b = k/4, c সেম পদ্ধতিতেই k/9। তাই a:2b:c এখান থেকে আমি বের করে নিতে পারবো। তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই তিনটের লসাগু কত? 36। এই তাহলে a = আমি কত লিখতে পারি? 36/6 = 6। কে এর জায়গায় লসাগুটা বসিয়ে দাও। ঠিক সেম পদ্ধতিতে b = 36/4 = 9, c = 36/9 = 4। এতদূর আমাদের যাওয়া দরকার নেই, অঙ্কটা আমি একবারেই করে দিতে পারি। কি করে করব? আমার এখানে যে সংখ্যাগুলো থাকবে, যেমন 6 আছে, 4 আছে, 9, এর লসাগু কত? এর লসাগু 36। 6, 4, 9 এর লসাগু 36। ব্যাস, কিচ্ছু না, 6/36। এটা a এর মান, b এর মান 4/36, c এর মান 9/36। কাটাকাটি করলে থাকছে 6, অর্থাৎ 1/6 থাকবে, 1/9 থাকবে, 1/4 থাকবে। এটাই হচ্ছে আমার অনুপাত হবে, অত কিছু যাওয়ার দরকার নেই। 6:9:4 এটাই আমার অনুপাত হবে। নিচে যেটাই থাকবে সেটাই আমার অনুপাত হবে, জাস্ট লসাগুটাকে এটাকে ভাগ করে দিলে যেটা থাকবে সেটাই আমার অনুপাত। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি, 6:9:4। আজকের মতো এইটুকুই। পরবর্তী পর্বে আমরা আরও কিছু ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো, যা আমাদের আগামী নেক্সট পরীক্ষায় অনেক কাজে দেবে। শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।